हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग सकलके वेलकम टू अ न्यू ब्लग। आज के चतुर्थी, शुभ चतुर्थी सबाइके। অনেকের তো ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে, তো আজকের থেকে আমি শুরু করলাম। প্রত্যেক বছর যেমন কলকাতায় ঠাকুর দেখা হয়, সব না দেখলেও কিছু দেখি। তো গত বছর আমি কল্যাণী আইটিআই ঠাকুরটা দেখেছিলাম। মানে তার আগে আমি দেখিনি কল্যাণী আইটিআই, কিন্তু ছবিতে দেখি বা শুনি যেটা কল্যাণী আইটিআই খুব ভালো করে। তো সেই মতো আমিও গত বছর বেরিয়ে পড়েছিলাম, কিন্তু গত বছর যেহেতু মহালয়ার আগে গিয়েছিলাম, সেই জন্য আমরা বাইরে থেকে দেখতে হয়েছে। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি কল্যাণী আইটিআই ঠাকুর দেখতে। দেখা যাক, এখন বাজে সকাল 9টা, আমি 9টার সময়তেই বেরোলাম। তো দেখি কখন পৌঁছাই আর ঠাকুর ঠিক মতো দেখতে পারি কিনা, বা নো এন্ট্রি থাকে কিনা। মানে নো এন্ট্রি বলতে কি, মানে ভেতরে ঢুকতে দেয় কিনা, সমস্ত কিছুটাই দেখবো। আর আজকে সবাই মিলেই যাচ্ছি ঠাকুর দেখতে। তো চলো, আমিও দেখবো আর তোমাদেরকেও সাথে দেখাবো কল্যাণী আইটিআইতে কি প্যান্ডেল হয়েছে আর কি ঠাকুর হয়েছে। চলো দেখা যাক। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কল্যাণীর ঠাকুর দেখার জন্য। তোমরা তো সবাই জানো কল্যাণী আইটিআই ঠাকুর বেশ নামকরা। তো আমিও যাচ্ছি আজকে। আর রাস্তাটা দেখো ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাব। এখান থেকে টাইম দেখাচ্ছে 30 মিনিট। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কিন্তু আমরা চলে যাচ্ছি কল্যাণী ঠাকুর দেখতে। একটা টোল আছে, তবে হ্যাঁ, এটা কিন্তু এখনো শুরু হয়নি, তার জন্য কোনো রকম টাকা পয়সা দিতে হচ্ছে না। তো তোমরা চাইলে এই রাস্তা ধরেও আসতে পারো, আবার কিন্তু কেউ চাইলে তোমরা ট্রেনে করেও আসতে পারো। কার রাস্তাটা দেখো এত সুন্দর লাগছে দেখতে। তোমরা যদি বাই রোড আসো, তোমরাও কিন্তু এই ভিউটা এনজয় করতে পারবে। আমার ভীষণ ভালো লেগেছে দেখে। আর আকাশটা দেখো অসাধারণ, আর দুই দিকে গাছপালা, মানে ভাবা যায় না যে এই রকম রাস্তা এত সুন্দর দেখতে লাগছে। আর পুজোর আগে এই আকাশটা দেখে তো মানে মনটা ভীষণ খুশি হয়ে গিয়েছে। তোমরা কারা কারা কটা ঠাকুর দেখেছো আমাকে কমেন্ট করে জানিও তো। আমি তো এই প্রথম ঠাকুর দেখা শুরু করলাম, আর সেটা কল্যাণী দিয়েই শুরু করলাম। যদিও জানি না যে এরপরে মেঘলা না বৃষ্টি কি হবে, সেই জন্য আজকের থেকেই শুরু করে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। আর নতুন যারা আছো তারা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি কিন্তু কথা বলতে বলতে বেশ খানিকটা রাস্তা চলে এসেছি। বেশ খানিকটা বলাটা ভুল, একদম কাছেই চলে এসেছি বলতে পারো। এই যে গেটটা দেখছো, এটা কিন্তু কল্যাণী আইটিআইয়েরই গেট। আর এই গেটগুলোতে কিন্তু লাইটিংগুলো জ্বলছিল, কিন্তু যেহেতু সকালবেলা সেই জন্য কিন্তু বোঝা যাচ্ছিল না। সকালবেলায় যেহেতু এসেছিলাম, সেই জন্য রাস্তাঘাটে যে খুব একটা ভিড় ছিল তা কিন্তু একদমই না। আর একটা জিনিস যেটা বলে রাখি, পার্কিংয়ের কিন্তু কোনো আলাদা জায়গা নেই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এইখানেই কিন্তু আমাদের গাড়িটা পার্ক করা হয়েছিল। কল্যাণী আইটিআই ঠাকুর দেখা মানুষের মধ্যে একটা আলাদা উত্তেজনা সৃষ্টি করে। এবছরও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি। এবছর কল্যাণী আইটিআইয়ের থিম ছিল ব্যাংককের অরুণ টেম্পল। আর কাজটাও কিন্তু অসাধারণ করেছে, পুরোটা ঝিনুক দিয়েছিল এখানকার কাজ। আর এই কল্যাণী আইটিআইয়ের ঠাকুর কিন্তু হয়েছে 9B-তে। আর তোমরা যারা কল্যাণীতে আসছো ঠাকুর দেখতে, তারা কিন্তু কল্যাণী আইটিআইয়ের ঠাকুর দেখেই চলে যেও না। তার কারণ এর কাছাকাছি আরও কিন্তু বড় বড় ঠাকুর হয়েছে। আমি সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো আর বলে দেব কোনটা কোথায় হয়েছে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী
শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পুজোর গন্ধ তোমাদের কেমন লাগলো এই মণ্ডপ সজ্জা আর প্রতিমা সজ্জা সেটা কিন্তু অবশ্যই জানিও, আর কে কে এসেছো সেটাও জানিও। তো দেখো এটা হচ্ছে এক্সিট গেট। এক্সিট গেট থেকে বেরিয়ে কিন্তু বেশ বড় একটা মেলা বসেছে এখানে। যেহেতু আমরা সকালবেলায় গিয়েছিলাম তো সব দোকান তো খোলা ছিল না, কিছু দোকান টুকটাক আর কি খোলা ছিল, যেমন এই কানের দুলের দোকান, এইগুলি ছোট ছোট যা খোলা ছিল। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ারও কোনো সমস্যা নেই, তার কারণ এখানে বেশ অনেক স্টল আছে, তো তোমরা চাইলে কিন্তু এখানেও খাওয়া দাওয়া করতে পারো। আর প্রচুর ফুচকা স্টল আছে, তো তোমরা চাইলে ফুচকাও খেতে পারো। এছাড়াও এগরোল, আইসক্রিম বা চাউমিন বা কোনো রেস্টুরেন্ট টাইপের যেরকম চাইনিজ খাওয়া সেগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও তোমরা যদি এখান থেকে কিছু ঘর সাজানো জিনিস কিনতে চাও সেগুলোও আছে, তো আশা করছি কারোর কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও যদি কেউ বাচ্চা বা বড়রাও, তো এখন আমরা অনেক রাইডে উঠতে ভালোবাসি, তো সেগুলোও বসেছে। তো আশা করছি এখানে আসলে কারোর কোনো রকম অসুবিধাই হবে না। যদিও আমি সকালবেলা এগুলো সব বন্ধ অবস্থাতেই তোমাদেরকে দেখাতে হলো, কারণ কোনোটাই চালু ছিল না। খুব খিদে পেয়েছিল বলে আমি এখান থেকে ফুচকা নিয়ে নিয়েছিলাম। তোমাদেরকে বলে রাখি, চাটনি ফুচকা এক প্লেটের দাম 40 টাকা, আর দই ফুচকা এক প্লেটের দাম কিন্তু 50 টাকা। এখানকার ঠাকুর দেখা হয়ে গিয়েছে, এবার এখান থেকে বলেছে আরো দুটো জায়গা আছে, তো আপাতত সেই জায়গাটাই যাচ্ছি। তো দেখা যাক ওই দুটো জায়গায় পৌঁছাতে পারি কিনা। তো একটা চিনি আর একটা চিনি না, তো ম্যাপই ভরসা।
তো চলো, আমি যদি যেতে পারি, পৌঁছাতে পারি, তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। ফুচকা টুচকা খেয়ে বেরোলাম, পেটটা ঠান্ডা হলো, এবার যাই। বাইরে বেরিয়ে এখানে দেখলাম বেশ কদবেল মাখা বিক্রি হচ্ছে, তার পাশে আরও ছিল, কিন্তু আমার কদবেল মাখা খেতে খুব ভালো লাগে, তো আমি শুধু নর্মাল কদবেলই কিনেছি। 4টে কিনলাম, 4টের দাম 80 টাকা নিল, কিন্তু বাড়ি এসে দেখলাম সব কটা খারাপ। এখান থেকে নিয়ে নিয়েছি এই যে 4টে কদবেল, মেখে নিইনি, এমনিই নিয়েছি। কল্যাণী ITI ঠাকুর দেখার পরে এখান থেকেই আমাদেরকে বলল পাশে আর একটা ঠাকুরও হয়েছে, তো তার জন্য আমরা সেখানেই যাচ্ছি। আর সেটা হলো কল্যাণী ITI যে জায়গায় প্যান্ডেলটা হয়েছে তার ঠিক 3 কিলোমিটারের মধ্যেই A9 স্কোয়ার পার্ক, ওখানেই আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। আর তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে, যারা ধরো গাড়ি নিয়ে আসছো তারা তো গুগল ম্যাপই তাদের ভরসা, আর না হলে ওখানে টোটো পাওয়া যাচ্ছে, যারা কিন্তু A9 স্কোয়ার পার্ক, আবার A9 স্কোয়ার পার্কের পরেও যে অন্যান্য ঠাকুর হয়েছে সেই ঠাকুরও কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। তোমরা চাইলে কিন্তু টোটো নিয়ে নিতে পারো আর সমস্ত ওখানে প্যান্ডেল কিন্তু ঘুরে দেখতে পারো। আমরা কিন্তু প্রায় চলে এসেছি A9 স্কোয়ার পার্কের ঠাকুর দেখতে। এই যে গেটটা দেখতে পাচ্ছ না, এই গেটটা কিন্তু A9 স্কোয়ার পার্কেরই গেট, ওদেরই প্যান্ডেলের গেট, মানে এখান থেকেই শুরু হচ্ছে। আর ওই যে বললাম যেহেতু সকালবেলায় এসেছি সেই জন্য নো এন্ট্রিটাও নেই, আর তাছাড়াও এখানে কিন্তু রাস্তাঘাট ফাঁকা। এই যে গেটটা দেখছো এখান থেকেই কিন্তু এইদিকে যাচ্ছে ঠাকুর দেখার জন্য প্যান্ডেল, আর এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটায় মোটামুটি সবাই গাড়ি রাখছিল। সকালবেলায় আসলে এই জায়গাটা ফাঁকাই পাওয়া যাবে, আর এখানেই কিন্তু অটো আছে, তো কেউ যদি অটো করে এখানে আসো তাহলে কিন্তু এই জায়গাটাতেই নামাবে, আর নামিয়ে তারপরে কিন্তু এখানেই আবার তোমাদের ব্যাক করতে হবে। আর এই যে ব্যারিকেডটা করা আছে, এই ব্যারিকেডটা তো বোঝাই যাচ্ছে যে রাতের বেলার জন্যই করা, কিন্তু তাও এখান থেকেই কিন্তু ঢোকাটা ভালো, যাতে রাস্তাঘাটে গাড়ি আসছে সেখান থেকে অসুবিধা না হয়, সেখানে আর কি কোনো বাচ্চা হোক বয়স্ক মানুষজন হোক তারা যেন সাবধানে যেতে পারে। তো আমি কিন্তু চলে এসেছি A9 স্কোয়ার পার্কে। তো চলো এবার দেখিয়ে দিই এখানকার মণ্ডপসজ্জা আর এখানকার প্রতিমা। অবশ্যই কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো।
কেমন লাগলো এখানকার মণ্ডপ সজ্জা আর প্রতিমা সজ্জা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। আর দেখো এখান থেকেও কিন্তু আমরা বেরিয়ে গিয়েছি। আর বেরিয়ে যাওয়ার পরে তোমাদেরকে তো আগেও যেমন দেখালাম মেলা তো বসবেই, এটা তো বাঙালির যে কোনো অনুষ্ঠানে মেলা বসবেই। তো এই মেলায় কিন্তু যে সব দোকান বন্ধ ছিল এখানে তা কিন্তু না, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তোমাদেরকে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কি এই লুচি দেখে কজনের জিভে জল আসছে সেটা কিন্তু আমাকে জানাবে। তো চলো তোমাদেরকে একবার পুরো বন্ধ মেলাটাই ঘুরিয়ে দেখিয়ে দিই, যদিও অনেক কিছুই খুলে গেছে, চলো দেখিয়ে দিই। একটা কথা বলে রাখি, যারা এরকম কানের দুল পরতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এসো। এখানে কিন্তু কালেকশন ভীষণ ভালো ছিল, সকাল থেকেই কিন্তু অনেক মানুষজন এখানে ভিড় জমিয়েছিল কানের দুল কেনার। আর এই যে নাগরদোলা, এটা তো সবারই একটা ছোটবেলার ইমোশন বলা যেতে পারে। যদিও আমি এই নাগরদোলাগুলোই উঠতে পারিনি কোনোদিন, কারণ আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরে। এছাড়াও এখানে কিন্তু অনেক রাইডস আছে, তোমরা চাইলে এখানে কিন্তু আসতেই পারো। আর দেখো ব্রেক ডান্স আছে সামনে, এটাই তো আমি ছোটবেলায় একবার উঠেছিলাম। এই জিনিসগুলোর নামটা না আমি ভুলে গিয়েছি, ছোটবেলায় এগুলো খুব খেলতাম, এগুলো নিয়ে মানে মেলা দেখলেই এগুলো বসলে এগুলোই আমরা নিয়ে রাখতাম, এইগুলো থাকতো। আর তার সাথে থাকতো বাঁশি। আবারও কিন্তু দেখলাম এই মেলাতে এসে অনেক বছর পরে, এগুলো এখন আর দেখাই যায় না, দেখে কিন্তু বেশ ভালো লাগলো। প্রথমে আমরা কল্যাণী ITI ঠাকুর দেখে তারপরে এসেছিলাম এটা A9 স্কোয়ারের ঠাকুর দেখতে, এটাও বেশ বড় হয়েছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে রথতলার ঠাকুর দেখে আমরা কিন্তু বাড়ি যাব। রথতলার ঠাকুরটা বেশ বলছে বড় ঠাকুর হয়, আমি দেখিনি যদিও আগে। তো এবার তোমাদের নিয়ে যাব রথতলার ঠাকুর দেখাতে, চলো সঙ্গে থাকো। A9 স্কোয়ার পার্কের ঠাকুর দেখে আমরা কিন্তু চলে এসেছি বাগমোড়ের রথতলার ঠাকুর দেখতে। যারা তোমরা A9 স্কোয়ার পার্ক থেকে এখানে আসতে চাইছো তারা কিন্তু ওই A9 স্কোয়ার পার্কের সামনেই টোটো দাঁড়িয়ে থাকে, সেই টোটোতে করেই কিন্তু এখানকার ঠাকুর দেখতে পারবে। এছাড়াও কল্যাণী ITI ঠাকুরও কিন্তু একইভাবে দেখা যায়। তোমরা যে প্যান্ডেলেই যাও না কেন সেখান থেকেই কিন্তু টোটো পাওয়া যাচ্ছে অন্যান্য প্যান্ডেল ঘুরে দেখার জন্য। তো তোমরা কিন্তু সেটা ওখান থেকে টোটো নিয়েই আসতে পারো, কোনো অসুবিধা হবে না। আর যারা গাড়ি করে আসছো তাদের তো অসুবিধাই নেই। তবে এই রথতলার ঠাকুর কিন্তু যারা গাড়ি নিয়ে আসছো প্রচণ্ড জ্যামে পড়বে, কারণ এই মুখটা খুবই ছোট, এই রথতলার সামনের রাস্তাটা, আর পার্কিংটাও কিন্তু একটু ডিফিকাল্ট। তো সেটা আমি জানিয়ে রাখলাম। আর এখানকার মণ্ডপ হয়েছে পুরোটাই কিন্তু থার্মোকলের, খুব অসাধারণভাবে হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আমি যে মণ্ডপ দেখলাম বা প্রতিমা দেখলাম সব কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, এবার দেখিয়ে দিই তোমাদের এখানকার মণ্ডপ এবং প্রতিমা। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।
ঘন্টা বাজে এলো না নতুন সাজে আকাশে পুজোর লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে অষ্টমী অঞ্জলি আর নবমী জামজামকে আকাশে পুজোর গন্ধ তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ঠাকুর। এখন তো দেখা যাচ্ছে, রাত হলে আর দেখা যাবে না, তাও আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে, যদিও রোদ গরম প্রচণ্ড। তো বন্ধুরা, আমি কিন্তু চেষ্টা করলাম কল্যাণীর ঠাকুর আমি তোমাদের সামনে তুলে ধরার। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে পুজো এনজয় করো। টাটা।